এই সাইড হবে এলএনজি আর এলপিজি। আর এখন স্যার কিন্তু এইটুকু কাটতেছে স্যার, এখানে কোনাটা এখানে কেটে এখানে স্যার জেটি বলবে কমার্শিয়াল জেটি, আর এটা স্যার কন্টেইনার টার্মিনাল হবে এইটা স্যার। এটা ফার্স্ট ফেজে কাজ শুরু করবে না স্যার, এইটা দীর্ঘদিন যাবৎ এই রাষ্ট্রের সম্পদ ব্যয় করে তো কিছু প্রজেক্ট হচ্ছে, যে প্রজেক্টগুলো এখনো পর্যন্ত ফুল ক্যাপাসিটিতে চালু হয়নি, যেটা এসপিএম নিয়ে আমরা কথা বলছি, তাই না, সিঙ্গেল পয়েন্ট মুড়ি। ওএমএম ঠিকাদার নিয়োগ না করবার কারণে জিনিসটা কমিশনিং হয়ে যাওয়ার পূর্বে এটা চালু হয়নি। সেই সিচুয়েশনটা আমরা দেখলাম। আমাদের দুটো এফএসআরইউ দিয়ে আমাদের প্রায় গ্যাসের চাহিদা 30% মতো আমরা চাহিদা পূরণ হচ্ছে, সেটাও কিভাবে অপারেট করে আমরা দেখলাম। আর এখন আমরা যেখানে এসেছি সেখানে আপনারা জানেন যে এখানে একটা এলএনজি টার্মিনাল এবং একটা এলপিজি টার্মিনাল প্রস্তাব রয়েছে, সরকারের বিবেচনায় রয়েছে। এই জায়গাটাতে দেখতে আসার কারণ হচ্ছে আমরা কিভাবে এই কাজের গতি বাড়াতে পারি। প্রথম কথা, জায়গাটা আমরা দেখলাম, কাজের গতি বাড়ানোর ব্যাপারে এটা কিভাবে করা যায় সেটা দেখবো। পাশে যে কোল পাওয়ার প্ল্যান্ট আছে সেখানেও আমাদের দেখার। আগামীকাল আমাদের কিছু কর্মসূচি আছে, অর্থাৎ আপনারা জানেন যে আমরা আমাদের স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে চাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ন্যূনতম আমরা যেন 90 দিনের জ্বালানি সংরক্ষণ করতে পারি, তার জন্য এই ব্যাপারটা তো অতীতে হয়নি, তার জন্য আমাদের স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে হবে। আমাদের এই মুহূর্তে রেডি স্টোরেজ কোথায় আছে সেটাও দেখবার একটা উদ্দেশ্য। এর মাধ্যমে একটি বার্তা আসলে আমরা দেশবাসীকে দিতে চাই যে নিরবিচ্ছিন্ন জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবার জন্য সরকার অত্যন্ত আন্তরিক এবং এই জন্য প্রতিটি মুহূর্ত আমরা ব্যয় করছি। আমরা আশা করি আমরা যদি আমাদের পরিকল্পনা মাফিক আমরা যদি চলতে পারি ইনশাল্লাহ, তাহলে আগামী 5 বছর এই সরকারের মেয়াদ শেষে অন্তত আমরা জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্রে বাংলাদেশের জনগণকে দুশ্চিন্তা মুক্ত করতে পারবো এবং দীর্ঘমেয়াদের সুফল দেশবাসী পাবে ইনশাল্লাহ। আমরা একটা জিনিস যে লক্ষ্য করেছি, আপনার এখানে কয়লার বিদ্যুৎ প্রকল্প 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু কয়লা সংকট বা জাহাজের যে বর্তমান যে পরিস্থিতি, এটা আসলে নিরসন কোনো উদ্যোগ নেওয়া হবে? বাস্তবতা যে বৈশ্বিক যে সংকটটা চলছে সেটাই সবকিছুকে প্রভাবিত করেছে, এটা আপনাকে বুঝতে হবে। এবং এই বৈশ্বিক সংকট কিন্তু যেটা বলা হচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলেন, করোনা মহামারীর কথা বলেন, এই দুটো বড় ঘটনাও সারা পৃথিবীর অর্থনীতিকে যতটুকু প্রভাবিত করেছে তার চাইতে অনেক বেশি প্রভাবিত করছে বর্তমানের এই বৈশ্বিক মধ্যপ্রাচ্যের সংকট। এই সংকটের বাইরে আসলে কোনো দেশ না, বাংলাদেশও না। তো এই সংকট নিরসন রাতারাতি হবে তা না, কিন্তু এর মধ্যে থেকে আমরা বিকল্প উৎস নিয়ে কাজ করছি, যাতে করে এই ব্যাপারগুলো আমরা যেটা বললাম যে বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহটা আমরা নিরবিচ্ছিন্ন করতে পারি। আপনি নিজে বুঝবেন যে জ্বালানি যদি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত না করা যায়, আলটিমেটলি এটা তো পাওয়ার জেনারেশনও এফেক্ট করে। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করছি। আপনারা তো জানেন যে কয়লা তো আনলোড হচ্ছে, এখন কয়লা আনলোড হচ্ছে, এবং এটা যারা পাওয়ার জেনারেশন করছেন আমরা তাদের সাথে সার্বিকভাবে যোগাযোগ রাখছি। তাদের পাইপলাইনে তাদের কি আছে, কোন জাহাজগুলো আছে, আগে তারা যেটুকু বলতেন আমরা সেটুকুর উপরেই আস্থা রাখতাম, কিন্তু এখন আমাদের মন্ত্রণালয় বলেন, আমাদের বাপেক্স বলেন, আমাদের পেট্রোবাংলা বলেন, এরা প্রত্যেকেই কিন্তু নিবিড়ভাবে টোটাল প্রক্রিয়াটা পর্যবেক্ষণ করছেন, যাতে কোনোভাবে দেশবাসী কোনো ধরনের সংকটের মধ্যে নিপতিত না হয়। আমরা আজকে একটা সংবাদ পেলাম, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে 60 দিনের জ্বালানি। এটা হচ্ছে যে আমার বাউন্ডারি লাইন, ঠিক আছে। এই জায়গা থেকে এটা হচ্ছে মূল চ্যানেল, হারবারটা এই দিকে হারবারটা কাটা হবে। এই যে জোনটা এইটাই স্যার এলএনজি জোন। আর এখন কোলপাওয়ার কোথায় আসছে? কোলপাওয়ার এই যেটা স্যার আমরা নামছি স্যার এখানে, আমরা বুঝছি ভিতর দিয়ে আমরা এখানে আসছি। এটা কোলপাওয়ার, এইটা কোলপাওয়ার আপনার কাটবেন হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, এইটা হচ্ছে এই বড় কেটে ভবিষ্যতে বুঝছি বরাবর কেটে এই ল্যান্ডটা দিয়ে এই জায়গায় স্যার এলএনজি হবে, তারপর এলপি, মানে পাশাপাশি দুইটা প্লট। এলএনজি জমিটা হচ্ছে স্যার আমাদের আমরা যেটা পিপিপিতে বন্ডে করছি, এখানে প্রথম যে ইয়েটা নিয়োগ অলরেডি আমাদের নিয়োগ হয়ে গেছে। মোহনাটা কি মাতার বাড়িটা হচ্ছে স্যার ডাবল স্টেজ আইল্যান্ড বলা যায়, মানে মহেশখালীর থেকে কোহেলিয়া নদী দিয়ে সেপারেট। কোহেলিয়া নদীটা সাগর থেকে শুরু হয়ে এবং সাগরেই যে পৌঁছাইতে এই আইল্যান্ডটা হচ্ছে মাতার বাড়ি। আর এরপরে হচ্ছে স্যার মহেশখালী, আবার মহেশখালী সেপারেটেড ইয়ের থেকে মেনল্যান্ডের থেকে স্যার মহেশখালী চ্যানেল চকরিয়া আলাদা, মানে ডাবল স্টেজ। আর স্যার এই ব্রিজটা স্যার ওইভাবেই করা হয়েছে ম্যাডামের আমলে আমি একটা ব্রিজ করছিলাম এটাই আমাদের কপাল পড়ছে, এগুলো হয়েছে। ব্রিজটা না হলে
আমাদের জায়গা, আমাদের জমি, আমাদেরকে লবণের জমি, চিংড়ি জমি, সবটা এখন বাংলাদেশের জন্য সম্পদ হয়েছে, আপনি কি বলেন? হ্যাঁ? বাংলাদেশের সম্পদ হয়েছে না? এখানে যে